হ্যালো সবাইকে, সুনয়নী মেকওভার অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মা আজকে কুলের আচার বানাচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। মা কুলগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল, তো ভিজিয়ে রাখার পর দেখো অনেকটা নরম হয়ে গেছে। তারপরে মা এগুলোকে দেখো ভেঙে ভেঙে নিচ্ছে। এরপরে আচারে দেওয়ার জন্য ঘরোয়া পদ্ধতিতে মশলা তৈরি করে নিচ্ছে। ভালো করে ভেজে মশলাটা তৈরি করতে হবে। তো এরপরে কড়াইতে অল্প জল দিয়ে তারপরে আমাদের স্বাদ মতো আমরা গুড় দিচ্ছি। তো স্বাদ মতো গুড় দিতে হবে, যতটা টক মিষ্টি আমরা খাবো সেই অ্যাকর্ডিং আন্দাজ করে সেটা দিতে হবে। এবার মিক্সিতে মশলাটা গ্রাইন্ড করে নিচ্ছে মা। দেখো মশলাটা কি সুন্দর হচ্ছে। এই মশলাটা আচারে দেওয়ার পর এত সুন্দর ফ্লেভারটা বের হয়, ভীষণ ভালো লাগে। এরপর গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে, আর একটু লেবুর রস দিয়ে দিতে হবে, যার ফলে আচারটা ভালো থাকে। অবশ্যই একটু তেঁতুল মিশিয়ে রাখলে আচার অনেকদিন ভালো থাকে এবং ফাঙ্গাস পড়ে না। তো তারপরে গুড়টা ভালো করে ফুটে এলে, ভালো করে গলে গেলে তারপরে আমাদের কুলটা দিয়ে দিতে হবে। তো টক মিষ্টিটা নিজের স্বাদের অ্যাকর্ডিং দিতে হবে। তারপর এরপর একটু উপর দিয়ে লবণ ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো। দেখো খুব সহজ পদ্ধতিতে আমাদের কুলের আচার তৈরি হয়ে গেল। এরপর নামানোর আগে উপর দিয়ে মশলা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে।